আমার সাথে হিন্দু মুসলমান করতে আসবে না, কারণ আমরা ধর্মের রাজনীতি করি না, আমরা কর্মের রাজনীতি করি। আমরা জাতের রাজনীতি করি না, আমরা ভাতের রাজনীতি করি। আর আমরা নরেন্দ্র মোদীর দল করি না, আমরা মমতা ব্যানার্জির দল করি। আসামে তো আসবেই হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। মমতার বেশি মমতার দূত হয়ে আসামে ঝটিকা সফরে পৌঁছালেন অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। বরাকের রাজনীতিতে আলোড়ন টিএমসি। সায়নীকে মন্দিরে দেখেই একাংশ বিজেপি কর্মীরা তুললেন ধর্মীয় স্লোগান। সায়নী বললেন, ভালোই লেগেছে, কিন্তু ওদের চোখে মুখে ভয় দেখেছি। ইয়ে ডার হামে আচ্ছা লাগা। ভালো লেগেছে, শ্রীরামের নাম শুনতে তো ভালোই লাগে, কিন্তু ওদের চোখে মুখে একটা ভয় ছিল। ইয়ে ডার হামকো আচ্ছা লাগা। মমতা ধর্মের নয় কর্মের রাজনীতি করেন। মমতা জাতের নয় ভাতের রাজনীতি করেন। সম্প্রীতির বাংলার বার্তা দিয়ে উধারবন্দের সায়নী ঝড়। আমরা ধর্মের রাজনীতি করি না, আমরা কর্মের রাজনীতি করি। আমরা জাতের রাজনীতি করি না, আমরা ভাতের রাজনীতি করি। আর আমরা নরেন্দ্র মোদীর দল করি না, আমরা মমতা ব্যানার্জির দল করি। হিমন্ত সরকারকে নিশানা করে সায়নীর হুঙ্কার, যতই নাড়ো কলকাঠি আসামে আসবে হাওয়াই চটি। যতই নাড়ো কলকাঠি আসামে তো আসবেই হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। তৃণমূল নেত্রী মমতা একবার যেখানে পৌঁছে যান সেখানে তাকে আর কেউ আটকাতে পারে না। মন্তব্যে আসামের রাজনীতিতে স্থায়িত্বের বার্তা সাংসদ সায়নী ঘোষের। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি একবার যেখানে মনে করে পৌঁছে যাবে সেখানে কেউ তাকে আটকাতে পারে না। শিলচরের মানুষকে, বরাকের মানুষকে, আসামের মানুষকে ভালোবাসি। বাঙালি ঐক্যের বার্তাতেও জনতাকে কাছে টানলেন সায়নী। শিলচরের মানুষকে আমরা ভালোবাসি, আসামের মানুষকে আমরা ভালোবাসি, বরাকের মানুষকে আমরা ভালোবাসি। তাই বারবার ওনাদের জন্য আসা, ওনাদের আমন্ত্রণে আসা এবং দলের যে ক্যান্ডিডেট রয়েছেন তাপসদা ওনার জন্য আসা। প্রাক্তন মন্ত্রী সন্তোষ তনয়া, সাংসদ সুস্মিতার হাত ধরে আসামের রাজনীতিতে ডানা মেলেছে পশ্চিমবাংলার ক্ষমতাসীন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আসাম বিধানসভার দিনক্ষণ ঘনিয়ে আসতেই প্রচারের ঝাঁঝ বাড়িয়েছে টিএমসি শিবির। আজ ঝটিকা সফরে মমতার বেশে দূত হয়ে বরাকের উধারবন্দে পৌঁছেছেন অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। ভোটের আগে উধারবন্দে রীতিমতো শক্তি প্রদর্শন করে বিশাল জনসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাসের নির্বাচনীয় প্রচারে ঝড় তুললেন তৃণমূল নেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ এবং সুস্মিতা দেব। এদিনের সভায় যোগ দেওয়ার আগে সাংসদ সায়নী ঘোষ এবং সুস্মিতারা স্থানীয় কালী মন্দিরে পুজো দিতে গেলে একাংশ বিজেপি কর্মী ধর্মীয় স্লোগান তোলায় কটু বাক্যে প্রতিক্রিয়া দিতেও ভুলেননি সায়নী ঘোষ। তিনি বলেন, একসময় যে সরকার বলেছিল তৃণমূল কোনো ফ্যাক্টরি নয়, এখন তৃণমূলকে কেন এত ভয় করছে বিজেপি? তিনি দাবি করেন, আসামের মানুষও বুঝে গেছেন কংগ্রেস বিজেপির বিকল্প শক্তি হচ্ছে মমতা দিদির তৃণমূল কংগ্রেস। মমতা দিদি ধর্ম জাত নিয়ে রাজনীতি করেন না, কর্মের ভাতের রাজনীতি করেন মমতা। সকল জাতি জনগোষ্ঠীর সমন্বয়ে সম্প্রীতির বাংলার ঐতিহ্য সারা বিশ্ব দেখছে বলেও দাবি করেন সায়নী ঘোষ। বিজেপি কর্মীদের ধর্মীয় স্লোগান প্রসঙ্গে সায়নী ঘোষ প্রতিক্রিয়ায় বলেন, রাম তো আমার ঠাকুর ভালোই লেগেছে, কিন্তু কালী মায়ের মন্দিরের বাইরে রামের নামের জয়ধ্বনিতে ওরা কি প্রমাণ করতে চায়? তবে ওদের মুখে চোখে ভয়ের যে ছাপ দেখেছি সেই ভয়টাই আমার অনেক ভালো লেগেছে। সায়নীর কটুবাক্যে উচ্চারণ করেন, ইয়ে ডার হামে আচ্ছা লাগা। মানে কি বলবেন আপনি? আমি তো আগেও এসেছি এবং বারবার আসবো। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি একবার যেখানে মনে করে পৌঁছে যাবে সেখানে কেউ তাকে আটকাতে পারে না। আর শিলচরের মানুষকে আমরা ভালোবাসি, আসামের মানুষকে আমরা ভালোবাসি, বরাকের মানুষকে আমরা ভালোবাসি। তাই বারবার ওনাদের জন্য আসা, ওনাদের আমন্ত্রণে আসা এবং দলের যে ক্যান্ডিডেট রয়েছেন তাপসদা ওনার জন্য আসা। কতটা সিট পেতে পারে আসামে সেটা তো আসামের মানুষ বলবেন। আমাদের কাজ হচ্ছে লড়াই করা। আমরা লড়াই করব, কতক্ষণ মানুষ দেবেন সেটা আমরা আশাবাদী। এবার কটা সিট পাবো সেটা সবাই বলবে। আমরা বিজেপির বিরুদ্ধে লড়ি। যেখানে কংগ্রেস সুবিধা করতে পারছে না, বিজেপিকে হারানোর জন্য একমাত্র পন্থা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা। এবং এই যে বিজেপি বা কংগ্রেসের আতাদের কথা আপনারা বলছেন, সেটা তো আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে উনি নাকি বহু ক্যান্ডিডেট দিয়ে দিয়েছেন অলরেডি, যারা তার সঙ্গে 30টা ক্যান্ডিডেট নাকি কংগ্রেস থেকে উনি ঠিক করেছেন। এটা তো আমরা বলছি না, আমরা শুধু বলছি যে সকালে সকালে কুস্তি হচ্ছে মানুষের সামনে, দুপুরবেলা দোস্তি হয়ে যাচ্ছে, রাত্রিবেলা মুস্তি হচ্ছে। আপনারাও তো কংগ্রেসের প্রার্থীদেরকে এনে এখানে টিকিট দিচ্ছেন। আমরা কংগ্রেসের প্রার্থীকে এনে দেবো, যারা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসে আসতে চান এবং তৃণমূলের প্রতীক বহন করে লড়তে চান তাদেরকে।
দিদি দেখা যাবে এবং কাছাকাছি মন্দিরের সম্মুখে আপনাকে দেখে বিজেপির একাংশ কর্মীরা জয় শ্রীরাম বলেছে, কি বলবেন? ভালো লেগেছে, শ্রীরামের নাম শুনতে তো ভালোই লাগে, কিন্তু ওদের চোখে মুখে একটা ভয় ছিল, ये डर हमको अच्छा लगा।